হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের মরশুম শুরু হয়ে গেছে। আমরা প্রায় সন্ধেবেলায় মশলা মুড়ি খাই। এই মশলা মুড়ি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করি। তার মধ্যে একটি অন্যতম অপরিহার্য হলো ধনেপাতা। এই ধনেপাতা আমরা বাড়িতে কিভাবে চাষ করব, অর্থাৎ যে কোনো জিনিস চাষ করার জন্য মাটি প্রয়োজন হয়, কিন্তু আজকে আমি দেখাবো মাটি ছাড়া কিভাবে এই ধনেপাতা আপনি চাষ করবেন, তাও আবার আপনার রান্নাশালেও হতে পারে বা বাড়ির ভিতরে যে কোনো জায়গাতে। সেই পদ্ধতি আমি প্রথম থেকে দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে দেখুন এই জলে কিভাবে ধনে চাষ করা হয় তার একটি নমুনা ভিডিও দেখুন। এটি যে ঢাকা, এই প্লাস্টিক থাকায় ধনে বীজ বাজার থেকে কিনে এনে, অর্থাৎ বীজ দোকান থেকে কিনে এনে তাকে এক রাত্রি ভিজানোর পর একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হয়েছিল। তারপর সেই বীজগুলো অঙ্কুরিত হয়ে এই গাছে পরিণত হয়েছে। এতে জল ছাড়া আর কিছুই দেওয়া হয় নাই। দেখুন এই ড্রামটিতে জল আছে, এটি আমি দিয়েছি কলের জল, আপনারা পরিষ্কার পুকুরের জলও দিতে পারেন, কিন্তু এই জল 4-5 দিন অন্তর পরিষ্কার করতে হবে। অর্থাৎ জল থাকলে শ্যাওলা হয়ে যায়, সেই শ্যাওলার কারণে গাছগুলোতে ফাঙ্গাসাইডের আক্রমণ ঘটে এবং তখন গাছগুলো আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে মারা যেতে শুরু করে। সে কারণে জল 2-3 দিন অন্তর পাল্টাতে হবে। এই গাছগুলোর শিকড় দেখুন কত বড় বড় হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। এইবার এই ঢাকা থেকে আপনারা তুলে রান্নার কাজে বা মুড়িতে মেশানোর জন্য যে আমরা ধনে গাছ ব্যবহার করি সেই হিসাবেও আমরা ব্যবহার করতে পারেন। দেখুন কিছু বীজ থেকে নতুন গাছ আবার বের হচ্ছে। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে এই চারাগুলো তৈরি করা হচ্ছে। 20 দিন পর গাছগুলো প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি করে হয়ে গেছে। অনেকগুলোতে এখনও অঙ্কুর হচ্ছে। অঙ্কুরিত হয়ে যাওয়ার পর গাছগুলো আরও দেখতে সুন্দর লাগবে। আজ 10 দিন পর বীজগুলোর অধিকাংশ প্রায় অঙ্কুরোদ্গম হয়ে গেছে এবং গাছগুলো প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা বিশিষ্ট, অর্থাৎ কাণ্ড বিশিষ্ট হয়ে গেছে। এই গাছগুলোর শিকড় সবগুলোর এখন নির্দিষ্ট মাত্রায় বড় হয়নি, সেই কারণে গাছগুলো জল সংগ্রহ করতে না পারায় স্প্রের মাধ্যমে এই গাছগুলোকে জলে একটু ভিজিয়ে দেওয়া হচ্ছে, যাতে বাতাসের আর্দ্রতা শোষণ করার ফলে গাছগুলো যাতে দুর্বল হয়ে না শুকিয়ে যায়। আপনারা যে পাত্রের উপরটি রাখবেন সে পাত্রে যদি নির্দিষ্ট পরিমাণে জল থাকে, দেখুন শিকড়গুলো অনেকগুলোই প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি করে লম্বা হয়ে গেছে। যেগুলো লম্বা হয়েছে সেগুলো তো জল পাত্র থেকে নিতে পারছে, কিন্তু যেগুলো ছোট আছে সেগুলো নিতে পারছে না। সে কারণেই এই স্প্রে করে জল দিয়ে এটিকে ভিজিয়ে দেওয়া হচ্ছে। দেখুন গাছগুলোর আরও 10 দিন পর কী ধরনের উচ্চতা এসেছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে ধনে বীজ বাজার থেকে এনে চাষ করতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।